কিছু সংখ্যক দল ছাড়া সকলেই আমরা একমত হয়েছি যে দ্বিকক্ষ পার্লামেন্ট আমরা চাই। মূলত দ্বিকক্ষ পার্লামেন্ট চাই না এরকম বোধহয় একটি বা দুটি দল বলেছেন, আর সকলেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে। কিছুটা ডিফারেন্স হচ্ছে এটা ফরমেশন বিষয়, কীভাবে এটা ফর্ম হবে এবং এটার ফাংশন কি হবে সেই নিয়ে। এটা কমিশনের প্রস্তাব হচ্ছে পিআর পদ্ধতি, পিআর বাই ভোটার্স, ভোটারদের পিআর সিস্টেমে এটা হবে, এটা কমিশনের প্রস্তাব। এবং 2/3 মেজরিটি বা তার চেয়েও আর একটু বেশি সংখ্যক প্রতিনিধিরা দলের পিআর সিস্টেমের ব্যাপারে আমরা একমত হয়েছি। বিএনপি এবং তার সাথে আরও কিছু দল, যেটা লেস দেন 1/3 যেটা আমি বলেছি, এবং আমাদের এই সংখ্যাটা কমিশনের যিনি এখন ভাইস প্রেসিডেন্ট এবং মিটিংয়ের সভাপতি তার দেওয়া তথ্য অনুসারে। আর ফাংশনিংয়ের ব্যাপারে 2-3টা প্রস্তাব আসছে। একটা হচ্ছে সংবিধান পরিবর্তনে তাদের একটা ভূমিকা থাকবে, কেউ বলছে সিম্পল মেজরিটির মাধ্যমে, কেউ বলছে 2/3 মেজরিটি সেখানেও পাশ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে সেখানে কেউ কেউ প্রস্তাব করেছেন অর্থ বিলটাও সেখানে যেতে হবে, তবে অর্থ বিলের বিষয়ে তাদের একমত বা দ্বিমত হওয়ার বিষয়টি থাকবে না, তারা অবজারভেশন দিতে পারবে, সাজেশন দিতে পারবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেটা লোয়ার হাউস ইচ্ছে করলে অ্যাকসেপ্ট করবে, ইচ্ছে করলে অ্যাকসেপ্ট করতে নাও পারে, এবং লোয়ার হাউসে বিলটা পাস হবে। কিন্তু ফর কনসিডারেশন, ইনফরমেশন অ্যান্ড অ্যাডভাইস এটাও উপরে পাঠানোর প্রয়োজনীয়তা অনেকে বলেছেন। আইন প্রণয়নের ক্ষেত্রেও আপার হাউসের একটা ভূমিকা থাকতে হবে। এরকম একটি পর্যায়ে এটা কনক্লুড করা হয়েছে এইভাবে যে কমিশন সব শুনেছে, বক্তব্য রেখেছে, এবং কমিশন বলেছেন আমরা এটা শুনেই কমিশনেই একটা সিদ্ধান্ত এখানে চূড়ান্ত করবেন, এবং সেটা আমরা আশা করি রোববারেই কমিশন একটা ফাইনাল সিদ্ধান্ত আকারে পেশ করবেন, এটার আলোচনা আকারে পেশ হবে না। সংবিধান সংশোধনের ব্যাপারে আমাদের যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে সেটা হচ্ছে 2/3 মেজরিটি হইতে হবে কমপক্ষে সংবিধান সংশোধনের জন্য। আগে গণভোটের কথা ছিল, মাঝখানে গণভোটের ইস্যুটা আওয়ামী লীগ এসে নাকচ করে দিয়েছে। তো এই জন্য প্রস্তাব হচ্ছে ফ্রম দি কমিশন যে লোয়ার হাউসে মিনিমাম 2/3 মাধ্যমে পাস হবে, প্লাস জরুরি কতিপয় মৌলিক বিষয়ে আবার গণভোট করতে হবে। এই পোর্শনের সাথে আমরা পরিপূর্ণভাবে একমত। এখন আসছে আপার হাউস, যেটা এক্সিস্ট এখনও করছে না, করবে। যদি আপার হাউস এখানে ডিসিশন হয়ে যায় তাহলে আমরা বলেছি এখানেও 2/3 সমর্থনটি এখানে হলে ভালো হয়, এবং তারপরে আবার মৌলিক বিষয়ে সব বিষয় না, যেমন আজকে বলেছে দাড়ি, কমা, সেমিকোলন চেঞ্জ করতে হলে গণভোট লাগবে না, কিন্তু যদি মৌলিক বিষয় হয় তাহলে আবার গণভোটে যেতে হবে। এখানে মূল প্রিন্সিপালটা হচ্ছে সংবিধান সংশোধনটাকে একটু কঠিন করে দেওয়া। 3 নম্বর যেটা সেটা হচ্ছে নারী আসনের ব্যাপারে। আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম যে নারী আসন 100তে উন্নীত হোক, এ ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামী একমত। প্রক্রিয়ার ব্যাপারে আমাদের ডিফারেন্স আছে। আমরা বলেছি নারী আসনটাতে এবং নারীরাই ভোট দিয়ে হবে এরকম একটা প্রস্তাব আছে। আমরা বলেছি আমরা একমত আছি, তবে এটা পিআর পদ্ধতিতে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতে যদি হয় তাহলে এখানে তাদের জন্য এটা সহজতর হবে এবং ভোটার যারা আছে তাদের জন্য সহজতর হবে। সুতরাং আমরা স্ট্যান্ডিংয়ে আছি, এটা আলোচনা হয়নি, বিরতির পরে হয়তো সেই বিষয়ে আলোচনা হতে পারে। আমরা আমাদের মতের সাথে একমত আছি। শুধু আমরা নই, আর অনেকগুলো দলেই চাচ্ছে নারী 100 আসন প্লাস পিআর সিস্টেম।